গুড মর্নিং সবাইকে। রবিবারের একটি সুন্দর সকালকে সঙ্গে নিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, ঘড়ির কাঁটা এখন 8:30টার মতো বাজে। যাই হোক, কাল রাত থেকে ভেবেই রেখেছিলাম আজকে একটু ডাইনিংটা পরিষ্কার করব। তার আগে রান্নাঘরটা করেছিলাম, আর এখানে আলু পেঁয়াজ যে বাস্কেটটা এটাতে রাখি, এটা একটু ভাবলাম পরিষ্কার করে নিই, কারণ ওর বাবা আজকে বাজারে যাবে, সবজি বাজারে যাবে। তার আগে দেখলাম ফাঁকা আছে, একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু রবিবার, যে যার মতো সব ঘুম থেকে উঠছে। আমিও কিছু সকালবেলার হাতের কাজ সারলাম, আর মুড়ি খাওয়ার জন্য একটু কলাই আলু সেদ্ধ করে নিলাম। দেখো, এইখানে বাস্কেটটা পরিষ্কার করে মুছে তারপরে রান্নাঘরে ভরবো। এইখানে দেখো যে এইগুলো একদম গরমে টুকরো টুকরো হয়ে পড়ছে, দেখেছো? এই কাভারটা একটু তুলে নেবো, নিয়ে একটা তোয়ালা পেতে দেবো। চলো। ফ্রিজের যে টপ কাভারটা দেখতে পাচ্ছ, এই কাভারগুলো ভালো না। আমি সবাইকে সাজেস্ট করব এই কাভারগুলো নিও না, তার থেকে সেই পয়সা খরচ করে একটা তোয়ালা, পাতলা তোয়ালার মতো কিনে নিতে পারো। কারণ এইগুলো 1 বছর পর এগুলো এমনিই নষ্ট হয়ে যায়। আমার প্রায় দুটোর মতো নষ্ট হলো। তো কাপড়, উপরের কাপড়টা ভালো আছে, কিন্তু ভেতরের যে ওই কালো কালো কাপড়টা থাকে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে একদম ডাস্টের মতো হয়ে যাচ্ছে। তো আমি ওটাকে তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজটা বাড়ি থেকে এসে ভেতরটা পুরো পরিষ্কার করেই আমি জিনিসপত্র ঢুকিয়েছি, ফ্রিজটা অন করেছি, কিন্তু বাইরেটা পরিষ্কার করা হয়নি। আজকে করব, বাইরেটাও একটু কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আর একটা তোয়ালা আমি এখানে পেতে নেব, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এটা চেঞ্জ করব। দেখো পুরো ফ্রিজটা, কিন্তু হ্যান্ডেলটা ভালো আছে, কারণ ওইখানে তো কোনো হিট পাচ্ছে না, ওই জন্য ওই কাপড়টা ভালো আছে। তো কেউ কেনো না, একটা তোয়ালা পেতে দিলেই আমার মনে হয় ভালো হবে। বা সুতোর কাজ করা যে ক্লথগুলো হয় না, অনলাইনে মিশোতে বা শপসিতে তোমরা দেখতে পাবে, তো ওইখান থেকেও ওই কাপড়গুলো কিনে নিতে পারো। তবে এই জিনিসটা আমার মোটেই ভালো নয়। টপ কাভারটা পুরোটাই ভালো থাকে, কিন্তু কালোগুলো একদম যেন ছেড়ে ছেড়ে পড়ে, আমার একদম ভাল লাগে না। বাড়িতে আমার একটা তোয়ালা ছিল, ভালোই, খুব একটা ইউজ হয়নি। ওই তোয়ালাটাই আমি দুভাগ করে কেটে নিয়েছি। একটা মাইক্রো ওভেনের উপরে আমার দেওয়া আছে, তোমরা হয়তো দেখে থাকবে, আর তার হাফ আছে, সেটাই এই ফ্রিজের ওপরে দিয়ে দেব। চলো, আমার মোটামুটি পুরো ফ্রিজ মোছা কমপ্লিট। এই যে তোয়ালার হাফটা, আর হাফটা মাইক্রো ওভেনে দেওয়া আছে, এখানে দিয়ে দিলাম। বাকি উপরে, ফ্রিজের উপরে যে জিনিসগুলো থাকে ওগুলো একটু পরিষ্কার করে আমি এটার উপরে রেখে দিলাম। আর ফ্রিজের হ্যান্ডেলের যে কাভারটা আছে ওটা থাক, ওটা নষ্ট হয়নি, মাঝে মধ্যে খুলে এটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর আমার হাতে এই প্লাস্টিকের যে ঝুড়িটা দেখছো, এটাতে বিশেষ কিছু নয়, একটা খাতা থাকে, আমি সমস্ত কিছু লিখে রাখি। আর আমার কিছু মেডিসিন আছে, আর আছে ওই মাথার কাটা ক্লিপ, এই টুকটাক জিনিস আমি এটার মধ্যে, এমার্জেন্সি জিনিসগুলো আমি ওটার মধ্যে ভরে রাখি। আর এইখানে দেখো, এখানে আমার একটা লাকি ব্যাম্বুর গাছ আছে, আমাকে আমার পাশেরই এক বান্ধবী দিয়েছিল একটা বড় স্টিক, সেখান থেকে আমি 4টে টুকরো করে এটা তৈরি করে রেখেছি। পুরো খুব সুন্দরভাবে এটা গাছটা হয়েছে। মাঝে মধ্যে আমি জল পাল্টাই, অবশ্যই ফিল্টারের জল দিতে হয়, তাহলে গাছটা ভালো থাকে। আর মাঝে মধ্যে রোদে দিলেই গাছটা খুব সুন্দরভাবে থাকে। এবার দেখো, এখানে চলে এলাম আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। আজকে পুরো ডাইনিং টেবিলের সমস্ত কিছু নামিয়ে কাভারটা ওপরে ওয়াশ করে নেব। আগে কাভারটা তুলে আমি ভিজতে দিয়ে দিলাম, তারপর এগুলোকে সব সরিয়ে সরিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। একদম অনেকটাই পুজোর আগে পরিষ্কার করেছিলাম, তারপর থেকে এটা আর একদমই পরিষ্কার করা হয় না। তো আজকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নেব, আর বাকি নিচটাও একটু পরিষ্কার করে নিই। আর তারপর আমি ওপরের টপ কভারটা পেতে দেবো। চলো তোমরা একটু দেখে নাও। আর এই ভিডিওর শেষে আমি স্মার্ট বাজার থেকে কি নিয়ে এসেছি সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, কারণ আমি আগের বারের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে দেখাতে পারিনি। তো আজকে ভিডিও শেষে আমি কি নিয়ে এসেছি বাজার থেকে
সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা প্লিজ ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে প্লিজ। দেখো এখানে আমার ডাইনিং টেবিলটা কলিং দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর চেয়ারগুলোও বা বাদ থাকে কেন, চেয়ারগুলোও খুব ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর নিচগুলো পুরো ঝুল হয়ে গিয়েছিল। যাই হোক নিচগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবার আমার স্নান টান সব কমপ্লিট, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো কেচে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার সুন্দর করে একটু মেলে নিই। আমাদের মেয়েদের রান্নাবান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা ছাড়াও আরও কত কাজ থাকে সংসারের, যেটা না করব সেটাই থেকে যায়, তাই না? দেখো এটা পুষেই পুজোর আগে পরিষ্কার করেছিলাম, তো ভাবলাম পুরো সব কিছুই যখন পরিষ্কার করছি তো এটাই বা বাদ থাকে কেন। আর এইবারে দেখলাম পরিষ্কারের সময় আরশোলার থেকে মাকড়সাটা যেন একটু বেশিই হয়ে গেছে। যাই হোক আমি ফিনাইল দিয়ে আর তার সঙ্গে অল্প একটু কেরোসিন দিয়ে ভালো করে সবগুলো চেয়ার টেবিল সবই মুছে নিলাম। এবার সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি জলের বোতল আর টেবিলের উপর যা যা জিনিসগুলো থাকে। আর ছেলেও এখানে কাজু বাদাম খাচ্ছিল। চলো আজকে রান্না সেরকম কিছু করিনি, কি রান্না করলাম একটু দেখে নিই। আজকে এইখানে দেখো এখনো ভাত ফুটছে, আর এদিকে আছে মাংসের ঝোল। এই যে আলু দিয়ে মাংসের ঝোল করেছি, আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে চাটনি, উচ্ছে ভাজা, মাংসের ঝোল, আর একটু স্যালাড কাটবো, আর দই আছে। ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে। আজকে প্রচুর কাজ হলো, আর সবজি বাজারও ছিল না। ওর বাবা সবজি বাজার নিয়ে এলো, আর সেটা আর আমি শেয়ার করলাম না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে স্নান টান করলাম। চলো এবারে এখন 1:45 মতো বাজে, 1টা বাজুক, তারপর আমরা খেতে বসবো। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। দেখো স্মার্ট বাজার দিয়েছিলাম কালকে আর দেখানো হয়নি।
স্মার্ট বাজার থেকে কী কী নিয়ে এলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো এগুলো সব আমি নিয়ে বসেছি। এগুলো সব ফ্রিজে ছিল, দেখাবার জন্য বার করলাম, কারণ কালকে নিয়ে এসেছি, সব ফ্রিজে ছিল। আচ্ছা, এখানে দুটো কপি নিয়েছি ছেলের জন্য, এই যে ম্যাথ কপি দুটো নিয়েছি, রেগুলার বাড়িতে রাখ ইউজ করার জন্য। এখানে নিয়েছি একটা 7 আপ, এটা 2.5 লিটারের আছে। এখানে একটা মাজা নিয়েছি, সস, টমেটো সস 1 কেজি 100 গ্রাম আছে। নিয়েছি বাটার, দুটো লস্যি নিয়েছি, আর একটা মাজা, আর এখানে একটা জিঞ্জার গার্লিকের পেস্ট। এগুলো সব কালকে এনেই আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য ফ্রিজ থেকে বার করে জাস্ট তোমাদের সঙ্গে দেখালাম। আচ্ছা, এবার এখানে নিয়েছি ভিম বার একটা, এখানে 5টা বার আছে, কম্বো প্যাক নিয়েছি। এখানে একটা ছোট্ট মাত্র গ্লুকন-ডি আছে, এটা কমপ্ল্যানের সঙ্গে ফ্রি দিয়েছে। এটা আমি কিন্তু গ্লুকন-ডিটা এমনি নিইনি, এটা কমপ্ল্যানের সঙ্গে ফ্রি আছে। আর একটা হরলিক্সের পাউচ নিয়েছি, এই গেল। আচ্ছা, এখানে বিস্কুট নিয়েছি, ক্রিম বিস্কুট আছে বারবনের 3টে, বাই 3 গেট 2, পুরো ফুল প্যাক। এটাও বাই 1 গেট 1 আছে। আকাশ ফুল খুব সুন্দর, এটা ফ্লেভারটা খুব সুন্দর লাগে, মানে ইচ 35 টাকা করে পড়ছে, 70 টাকায় দুটো। আচ্ছা, এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। এখানে দেখো ছোট ছেলের জন্য জিম জ্যাম, ও নিজে নিয়েছে। এটা ডার্ক ফ্যান্টাসি, এটা ও নিয়েছে। এটা একটা 50-50 ক্রিম বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর এখানে 3 রকম ফ্লেভারের কেক আছে, একটা আছে ভ্যানিলা, একটা আছে বাটারের, একটা চকলেটের, আর একটা মিক্সড ফ্রুট, 3টে নিয়েছি। আর এখানে বাউলি আছে, এটা দুটো আছে চকলেট ফ্লেভারের, আর একটা আছে স্ট্রবেরি ফ্লেভারের, আর একটা আছে মিক্সড ফ্রুট, 4টে। এগুলো অবশ্যই ও টিফিনের জন্য। এগুলো, এই হচ্ছে আমার স্মার্ট বাজারের বাজার। চলো তাহলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।